সরস্বতী থেকে সেই সভায় এসে তিনি বললেন এই ব্যাপারে আমি পরীক্ষা করতে গেছিলাম, আমি নিজেই ফেল। কাঁদতে কাঁদতে তিনি এসে বললেন ভগবানই সর্বোচ্চ প্রধান ব্যক্তি। সন্দেহ হয় তাহলে তো ওদেরও তত্ত্ব জানা নাই না, জানালে আবার পরীক্ষা কেন হবে? তত্ত্ব দর্শন প্রকাশ করবার জন্য বিশেষভাবে ওই রকম অবস্থাগুলো আছে। নিজের লোককে দিয়ে, অন্য লোককে দিয়ে নয়, ভাড়াটে লোক দিয়ে নয়, মাইনে করে লোক দিয়ে নয়, নিজস্ব খাস কামরার লোককে দিয়ে শিক্ষা দেওয়া হয়। ঝিকে মেরে বউকে শিখানো শিক্ষা দেওয়া হয়। ওখানে তাই বলছেন, কি বললেন? মনের একান্ত জীবী না, ঐকান্তিক ভক্তি বিশিষ্ট যারা, তারাই শান্তি লাভ করেন, বাস্তব শান্তি। সশান্তি মাপনতি নকাম কামি, কোথায় আছে? গীতায় লেখা আছে বিহায় কামান যখন নিষ্প্রিয় নির্মম নিরহংকার ও সশান্তি অধিগচ্ছতি। নির্মম মানে কি? কোন মমতা নেই না, জাগতিক মমতা নাই, ভগবানের প্রতি মমতা জন্যই বেঁচে আছেন তারা। এটাই তাদের সাধন, এইটাই তাদের ভজন, এটাই তাদের জপ, এটাই তাদের তপ, সবকিছু। তারপরে বলছেন মুঞ্চ অজ্ঞানম, অজ্ঞান পরিত্যাগ করুন আপনারা। প্রজারূপম, এই আমার ছেলে, এই আমার স্ত্রী, আমার স্বামী, এই যে ভাবগুলো, এই প্রাকৃত ভাব, এগুলো জড়বন্ধনের কারণ। এই ভাব ত্যাগ করুন। মুঞ্চ জ্ঞানম প্রজারূপম মোহত নরকে গতি। এই মায়া মোহ, জড় মায়া মোহ আমাদের সব শেষ করে দিয়েছে, সব ভুলিয়ে দিয়েছে। ভগবান কেষ্ট বিষ্ণু সকলকে ভুলিয়ে রেখেছে। মোহত নরকে গতি নিপতিষ্ঠতি দেহোয়ম, এই শরীর একসময় ছাড়তেই হচ্ছে, বরাবর ধরে রাখতে পারছি না একে। তাই সর্বং ত্যক্ত্বা বনং ব্রজ। তাহলে ঘর দুয়ার করলাম এত টাকা খরচ করে, লাখ লাখ টাকা খরচ করে, এখানে বাস করা যাবে না? বলেন না, এ খরচ ছাড়তেই হবে। 50-60-70-এর মধ্যে তো এর ভিতরেই ছাড়তে হবে, বেশি আশা করা যাবে না। নিপতিষ্ঠতি দেহোয়ম সর্বং ত্যক্ত্বা বনং ব্রজ। এই বন মানে কি? বন মানে মরে যাওয়া। লাখ টাকা খরচ করে ঘর বাড়ি দুয়ার করলাম আর বনে চলে যাবো? বাহ, এবার কি কথা এসব? ভালো লাগে না এসব কথা, সব গীতা ভাগবতের কথা। ভাবটা রাখতে হবে। বরন্তু সাত্বিক বাস, বনবাসটা হচ্ছে সাত্বিক বাস। গ্রাম ও রাজস উচ্চতে, গ্রামে বাস হলো রাজসিক বাস। তামস দ্রুত সাধনম, তামসিক বাস মানে যত রকম তার তামসিক ব্যবহার আছে সব। আর ব্যাখ্যা করে বলতে হবে না, খারাপ কথা। মন্নিকেতন তু নির্গুণম, কৃষ্ণ বলছেন আমার যে বাড়ি জানো, মঠ মন্দির, নির্গুণম। মন্নিকেতন তু নির্গুণম, এটা হলো নির্গুণ অবস্থা প্রাপ্ত জায়গা। এখানে কোনো অসুবিধা হয় না, হবে না, কিন্তু ওসব জায়গায় অসুবিধার কারণ আছে সব। তাহলে কি করবো? বনবাস মানে এই ভাব প্রাপ্ত হওয়া। বনবাস মানে ভগবানকে নিজের পরমাত্মীয় জ্ঞানে তার সেবা করা, সেই ভজন করাকে বলছেন বনবাস। অন্যরকম বুঝবেন না আপনারা। সরস্বতী ঠাকুরের লেখা এটা তদ্বন,
বলে একটা প্রবন্ধ আছে, শ্রীমদ্ ভাগবতেও আছে, সেটা নিয়ে ওই প্রবন্ধটা লেখা। সুতরাং দেখতে হবে ভগবানকে স্মরণ করার অবস্থাটা আছে কিনা আমাদের, সেইটাকেই বলছেন বনবাস। সর্বং তত্ত্ব বনং ব্রজ, মানে গিয়ে খাবো কি, থাকবো কোথায়? জন্তু জানোয়ার আছে সব, কেকড়া বিছে আছে, সাপ খোপ আছে, হিংস্র জন্তু জানোয়ার সব, কোথায় থাকবো? এসব চিন্তা থাকলে বনে যাওয়া যাবে? যাওয়া যাবে না। ভগবানকে যদি বিশ্বাস করি আমরা, তাহলে সবটা ঠিক আছে, সব ব্যবস্থা হয়ে আছে। সেইটাই হলো মূল বিষয়বস্তু, তাহলে সব ঠিক আছে। তাহলে বনের মধ্যে গিয়ে আবার কি গীতা কা সংসার, সেটা না হয়, সেইটা বলছেন। এক ভদ্রলোক গিয়েছিলেন, গুরুদেবের উপদেশ শুনেছেন, সংসারে থেকে হবে না, তাই তিনি বগলতলায় নিয়েছেন একখানা গীতা, আর গঙ্গার কাছাকাছি থাকবার চেষ্টা করেছেন, কিন্তু সেই বনে তো সব ইঁদুর আছে, সব ওই গীতা মাঝে মাঝে কেটে দিচ্ছে সব। একটা বিড়াল পুষলেন, বিড়ালটা সবসময় ম্যাও 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 করে, তখন আবার একটা পুষলেন, দুধ খেতে খুব ভালোবাসে, একটা গরু পুষলেন। তাহলে গরুটাকে আবার দেখবে কে? উনি তো গীতা পাঠ করেন আর গঙ্গা স্নান করেন। একটা মেড সার্ভেন্ট রাখলেন। তারপরে বেশ কয়েক বছর পরে গুরুদেব আবার এসেছেন, সেই বাচ্চা বাচ্চা নিয়ে সব চ্যান করে ফিরছে যখন, তখন গুরুদেবের সঙ্গে দেখা রাস্তায়। अरे क्या हुआ रे बेटा, क्या हुआ? दुख की बात क्या कहूँ गुरुजी, क्या कहूँ, गीता का संसार हो गया। এই যেন না হয়, তাহলে তো সব ফাইনাল হয়ে গেল, সব শেষ। সব জিনিসটাই তো বুঝতে হবে আমাদের। তা সর্বং তত্ত্ব বনং ব্রজ মানে সাধুর বৈষ্ণবের সান্নিধ্য চাই, ভগবত চিন্তা ধ্যান ধারণা চাই, এইটাই হলো মাংস রুধিরেরই মতিং তজত্তম। হরে কৃষ্ণ, হরে কৃষ্ণ। দাঁড়া, সময় হয়ে গেছে, তাহলে আবার কালকে হবে। আর কি হবে? ওটার নতুন হচ্ছে তো অনেক টাইম লাগবে, একটু ব্যাকআপ করে না, শ্লোকটা না বলে 5টা বেজে গেছে, এখন 5 মিনিট আছে বাবা। না ওটা ঠিকই আছে, 5 মিনিট করতে করতে খালি করতে চলে যায়। আচ্ছা, এই পর্যন্ত কালকে হবে। 3টে শ্লোক আছে, আরো গোটা 3-4 আছে। এমনি হঠাৎ করে একটু বলে গেলে তো হবে না, লোক বন্ধ তো হবে না। কালকে যে প্রসঙ্গটা এই উপদেশটা, ওটাও গুরুতত্ত্বের মধ্যেই, ওটা গুরুতত্ত্বেরই উপদেশ, ওইটা দিয়েই আরম্ভ করা যেতে পারে। মঞ্চ জ্ঞানং প্রজারূপং, শ্লোকটা অসারক হলো সংসার দুঃখ রূপী, অসারক হলো সংসার, অসারক হলো সংসার দুঃখ রূপী বিমোচন। শুনতেই পাচ্ছি, অসারক হলো সংসার, অসারক হলো সংসার দুঃখ রূপী বিমোচন, ধনম স্নেহবাঞ্জনতি নোচেন্দ্রস্য সুখমস্তি ন সুখং চক্রবর্তীনাম সুখমস্তি বিরক্তস্য গুণের একান্ত জীবিনাম। মঞ্চ অজ্ঞানম প্রজারূপম মোহত নরকে গতি প্রতিষ্ঠতি দেবয়ং সর্বং তত্ত্ববনং ব্রজে। এই বলতে হবে যে বলতে, মানে বনে আছি আমরা, বনং ব্রজ বনবাসটা কালকে সংক্ষেপ ব্যাখ্যা দেওয়া হয়েছে। বনবাসটা হলো সাত্বিক বাস,
মানুষ যদি সাত্বিক ভাবাপন্ন না হয় তাহলে তার কখনো সাধন ভজনে উন্নতি হয় না। এটা শাস্ত্র বলছেন, গুরুদত্ত বলছেন এটা। আবার ওর মধ্যে বিচার আছে। ভগবানের যে স্থান সেটা হলো নির্গুণ স্থান। ভগবান যেখানে থাকেন সেখানে নির্গুণতা বিরাজ করে। নির্গুণতা মানে মায়ার সৃষ্ট কোন গুণ সেখানে নাই। ভগবান যেখানে অবস্থান করেন বা ভগবানের একান্ত নিয়োজন যেখানে অবস্থান করেন সেখানে মায়ার কোনো ক্রিয়া নেই, তার ক্ষমতা নেই। সেই জন্যই বলছেন নির্গুণ। নির্গুণ শব্দের অর্থ প্রাকৃত কোনো গুণ নয়, পরন্তু অপ্রাকৃত গুণ সম্পন্ন। ভগবান যেখানে থাকেন সেখানে তিনি মাইক কোনো গুণের দ্বারা আবদ্ধ নন, সে স্থান মায়া থেকে মুক্ত। এই কথাটি বলেছেন ওখানে। মনোবাস সাত্বিক বাস, গ্রামে বাস রাজসিক বাস, আর তামস বাস যেখানে তামসিক আচার ব্যবহার গুলো আছে। আর ব্যাখ্যা করে বলতে হবে দরকার নেই। যত রকম ধরনের নেশার ব্যাপার, তামসিক ব্যাপার এখানে কুলিবাস করে। শুকনো এক রকমের নেশা আর জলীয় এক রকমের নেশা। কলির স্থান নির্ণয় করেছেন ভাগবতে। দুতম পাশাদা বাতাস পাশাদা বায়ু, বৃথার সময় নষ্ট হয় এতে। যে মানুষরা বলছেন যে আমাদের একটু সময় নেই, তারা ওইভাবেই তাদের সময় নষ্ট করেন। অথচ পরিবার বেলা বলেন আমাদের কোনো সময় নেই। তা নাই তো নাই। এই কৈফিয়ত তো মানুষের কাছে মানুষ দেয় না, দেবে না। এই কৈফিয়ত ভগবানের কাছেই দিতে হয়, ধর্মের কাছেই দিতে হয়, সনাতন শাস্ত্রের কাছেই দিতে হয়। এই কৈফিয়ত এটা বলা আছে। পুরীর যে স্থান পঞ্চক বর্ণনা করেছেন ভাগবতে, সত্য ঘটনা ওটা। দুতম পানাং মানে নেশা, অবৈধ অর্থাৎ সঙ্গ, সেটা কুড়ির স্থান। সুনা হিংসা, পশু হিংসা কুড়ির স্থান। তারপরে প্রমাণ নূতন পানস চুনা, যত্রা অধর্ম যত্রা ধর্ম চতুর্বিধ। এই চারটা জায়গা পেয়েও, চারটা বিষয় পেয়েও হরি সন্তুষ্ট হয়নি, আর কিছু চাইছে। তখন পরীক্ষিত রাজা অবস্থা বুঝে তাকে আরো কটা জায়গা দিলেন। পুনশ্চ যাচমানায় জাতরূপমদাৎ প্রভু তত অনৃতং তত নৃতং মদং কামং রজো বৈরঞ্চ পঞ্চমম। পাঁচটা জিনিস দিলেন। টাকা পয়সা যেখানে আছে, সোনা দানা যেখানে আছে, সেইখানে কলি আছে। তার সঙ্গে হতো একটা হয়তো চেয়েছিল আর একটা দুটো, কিন্তু উনি আর অনেকগুলো দিয়ে দিলেন। কি দিয়ে দিলেন? কত অনৃতন, মিথ্যার পেশাতি যেখানে আছে সেখানে তুমি থাকো, কলিকে বললেন। রজগুণ যেখানে প্রবল, ঝগড়া বিবাদ বিসম্বাদ, মারামারি কাটাকাটি হানাহানি, তুমি সেখানে থাকো। তার সঙ্গে যুদ্ধ বিগ্রহটা বাদ গেল না, ওরা তো প্রচন্ড রজগুণ। মারামারি কাটাকাটি হানাহানি, যুদ্ধ বিগ্রহ, তুমি সেখানে থাকো। রজগুণ যেখানে প্রবল, তামসগুণ যেখানে প্রবল, সেখানে তুমি থাকো। অমনি পঞ্চস্থানানি অধর্ম প্রভাব করি, অধর্ম প্রভাব করি, সেই কটা জায়গা পেয়ে গেল।
তখন খুব খুশি সে। উত্তরে না দত্তানি নবসৎ তন্নিদেশক্রে। উত্তরে কে? পরীক্ষিত রাজা। তিনি দিয়ে দিল অর্থইতানি ন সেবেত বহু সুপুরুষক কচিত। এই যে কলির স্থানগুলো বর্ণনা করা হয়েছে, বলছেন এর কাছে থাকবে না। কে কে নিষেধ নামা জারি করলেন। অথবা এতানি ন সেবেত বহু সুপুরুষক কচিত। যারা ভগবানের উপাসনা করবেন, ভগবানকে ডাকবেন, ধর্মতে চলবেন, নীতি আদর্শ মেনে চলবেন, তারা এই কলির থেকে দূরে থাকবেন। যারা পরিভজন কাম, বিশেষত ধর্মশীল ব্যক্তি, ধার্মিকা যারা, তারা ওর ধারে বাড়ে ঘেসবেন না। বহু পুরুষক কচিত, বিশেষত ধর্মশীল রাজা, এই দেশের রাজা হবেন, পরিচালক হবেন, লোকপতি, সমাজপতি, গুরু, যথৈতানি নসেবেত বুভুৎসু পুরুষক কচিত। বিশেষত ধর্মশীল রাজা, লোকপতি, গুরু, এরা নিশ্চয়ই করি পঞ্চগত থেকে দূরে থাকবেন বলছেন। কলি সম্বন্ধে প্রবন্ধ রয়েছে। তাহলে সংসারে চলতে গেলে আমাদের খুব বিবেচনার বিষয় আছে। বলতে পারি সঙ্গে থাকা চলবে না, কি করে চলবো? অন্তত নিজে নিজে সেটাকে ত্যাগ করতে হবে। আমি চাই না এই বিষয়, তথাপি যদি এসে যায় চুপ করে থাকবো। আর কি, নো স্টেটমেন্ট, নো কমেন্ট, এই কথা শাস্ত্রে বলা আছে। আমার প্রতিজ্ঞাটা চাই। একটু উচ্চ স্তরের কথায় আছে, ওটা দেখায় জাত শ্রদ্ধ মত কথাসু নির্বিন্ন সর্বকর্মসু বেদ দুঃখাত্মকান কামান পরিত্যাগী পিয়নিশ্বর। ভগবান বলছেন আমার কথায় যার শ্রদ্ধারতি হৃদয় হয়েছে, তিনি কি করেন? নির্বিন্ন সর্বকর্ম, জাগতিক সমস্ত কর্ম থেকে তিনি নির্ভীক প্রাপ্ত। আর ভগবানের প্রতি টান যার আসেনি, হয়নি, যিনি ভগবত উন্মুখ হননি, তার সবটাই আছে। ভগবান বলছেন জাতশ্রদ্ধ মত কথা একটু, আমার কথায় যার শ্রদ্ধা হৃদয় হয়েছে। শ্রদ্ধাটা কি জিনিস? আগে বলবো শ্রদ্ধা সুদৃঢ় বিশ্বাস, কৃষ্ণে ভক্তি করিলে সর্বকর্ম সিদ্ধি হয়। শ্রদ্ধা শব্দ তাহলে বিশেষ ব্যাখ্যা রয়েছে চৈতন্য চরিতামৃতে। শ্রদ্ধা শব্দে বিশ্বাস কহে সুদৃঢ় নিশ্চয়, কৃষ্ণে ভক্তি করিলে সর্বকর্মাকৃত হয়। এইটাই হলো বাস্তব শ্রদ্ধা। আমি কৃষ্ণ ভজন করব, আমার কৃষ্ণ ভক্তি দরকার, অন্য ভক্তি দরকার নেই, অন্য দেবতা ভক্তি দরকার নেই, অন্য বিলাস দরকার নেই, খুঁটিনাটি দরকার নেই, যেগুলো নিয়ে দুনিয়ার মানুষ আছে। আসলকে বাদ দিয়ে নকলকে নিয়েই চলছে। বলে বলছেন কৃষ্ণে ভক্তি করিলে সর্বকর্মাকৃত হয়। এইটাই হলো বাস্তব শ্রদ্ধা। সেই শ্রদ্ধার উপদেশ শাস্ত্রে রয়েছে। অন্য বস্তুতে শ্রদ্ধা, সেটা শ্রদ্ধা নয়। আমার আপনার প্রতি যথেষ্ট শ্রদ্ধা আছে, এই কথা যদি কেউ বলেন প্রমাণ করতে পারবেন না তিনি শ্রদ্ধা। শ্রদ্ধা মানেই হলো পরতত্ত্বের প্রতি আসক্তি, পরতত্ত্বের প্রতি আস্থা স্থাপন, তার প্রতি ভক্তি। একই বড় শ্রদ্ধা, শাস্ত্রীয় শ্রদ্ধা একে বলে।
কেউ বললেন আপনার প্রতি আমার আস্থা আছে, কিন্তু তার কথা মানে নিচ্ছে, অথচ মুখে বলছে আপনার প্রতি আমার শ্রদ্ধা আছে। কি করে হবে? এটা কথার কথা, মৌখিক একটা ব্যাপার। শ্রদ্ধা ব্যাপারটা অন্তরের ব্যাপার, আন্তরিক দর্শন, অন্তরদর্শন, অন্তরের সহজ সরল ভাব প্রকাশ করা, পরতত্ত্বের কাছে, গুরু বৈষ্ণবের কাছে, একে বলে শ্রদ্ধার্পণ। সেটা তো সাধারণ মানুষ কেউ জানেই না। কোন ভিক্ষুক গেছেন কোন গৃহস্থের বাড়িতে ঠাকুর সেবার জন্য কিছু আনবার জন্য, যাদের 1 মিনিটের দাম লাখ লাখ টাকা, তারা ওটাকে এড়িয়ে যেতে চাচ্ছেন, অ্যাভয়েড করতে চাচ্ছেন। তিনি বললেন आपका जो संस्थान है वो संस्थान के ऊपर हमारा कोई श्रद्धा नहीं। বলে দিল শ্রদ্ধাটার মানে কি, তিনি শ্রদ্ধা মানে কি বোঝেন বা কি বোঝাতে চাইলেন? ওকে এড়িয়ে যাওয়ার জন্য কিছু দিতে হবে, সেই জন্য। আর ভিক্ষুক যিনি, তিনি খুব যদি জোরদার হন তাহলে তিনি উত্তর দিয়ে দেবেন 1 मिनट के लिए बैठ जाइए, 1 मिनट। যখন কথা আরম্ভ হয়ে গেছে তখন চলতে লাগলো, 1 মিনিট ছেড়ে তখন 5 মিনিট হয়ে গেছে, তখন তিনি কি করছেন? বের করেছেন 500 টাকার নোট বের করেছেন, এখন যেটা অচল হয়ে যাচ্ছে, रख लीजिए, ऐसा के लिए नहीं है। आप बैठ जाइए, सुनिए। श्रद्धा उसको बोलता है, क्या चीज है श्रद्धा? ওর সময় তো অনেক দাম, তারপর 1000 টাকা বের করেছে, পরে রাখলি কি ও? যখন 5,000 টাকা দিয়েছে তখন উনি বললেন আমার বক্তব্য শেষ হয়েছে। ওকে জিজ্ঞাসা করছেন, আপনি বলছেন যে আপনারা বসে বসে খান? একটু আগেই বলেছি। বসে বসে কি খান? মনুষ্য ছাড়া সবাই জানে, আর যারা জন্তু জানোয়ার সেগুলো দাঁড়িয়ে দাঁড়িয়ে খায় তা তো মনে হচ্ছে। আর শুয়ে শুয়ে জাবর কাটে। আর মানুষ যারা, বসে খায়। তারা সুন্দর করে আসন পেতে এবার থালায় জিনিসপত্র সাজানো, সেইভাবে তারা খাওয়া দাওয়া করে। মানুষ যারা, তারা তো বসে বসেই খাবে। সাধু যারা, তারা তো প্রসাদ পান, অথবা প্রচুর মতো দাঁড়িয়ে দাঁড়িয়ে খান না। উত্তর পেল। তখন সেই ভিক্ষুক তিনি বলছেন, আপনি কিছুক্ষণ আগেই বলছিলেন যে সাধুরা বসে বসে খায়, দেখলেন কতক্ষণ ধরে আপনার সঙ্গে ওকালতি করতে হয়েছে, কত কথা বলতে হয়েছে। আপনার মতো নাস্তিক তাকে কাজ করতে গিয়ে আমার এত সময় লেগেছে। সাধুরা বসে বসে খান কি করে? বসে বসে বরং আপনি খাচ্ছেন, ফোন ধরে আছেন শুধু, আর আপনার 1 মিনিটের দাম লাখ লাখ টাকা, তার ভিতরে আপনি কারবার করছেন। মার্কেট কিরকম, মার্কেট প্রাইস কিরকম যাচ্ছে তাই হিসাব নিচ্ছেন। তখন বলেন আপনি আবার আসবেন দয়া করে। সব জিনিসগুলো তো এইরকম। आपके ऊपर श्रद्धा है, संस्था के ऊपर श्रद्धा नहीं है, ये बोलने मानेটা কি হবে? আসলে যে শ্রদ্ধা সে কথা কেউ জানে না, কেউ শোনেনি।
শাস্ত্র যে শ্রদ্ধা কথা বলেছেন সে শ্রদ্ধা হলো ভগবানের উপাসনা, ঈশ্বরের উপাসনা, তার প্রতিবিধান, তার সন্তুষ্টি বিধান, ভগবত সেবার জন্য। কর্ম কি গীতা ভাগবত তো সুন্দরভাবে বুঝানো আছে। সেখানে কি বলছেন, কোন কর্মটা ঠিক কর্ম গীতার মধ্যে বলেছেন না? যজ্ঞার্থাৎ কর্ম না, যজ্ঞ মানে এখানে যজ্ঞ মানে বিষ্ণু ভগবান, তার প্রতি কামনায় কর্মাচরণ। যজ্ঞার্থাৎ কর্ম না, অন্যত্র লোকয়ং কর্মবন্ধন। যদি ভগবানের উদ্দেশ্যে প্রতি কামনায় যদি আমার কর্মানুষ্ঠান না হয় তাহলে সেটা আমার বন্ধনের কারণ হয়, এই কথাই বলতেন। যজ্ঞার্থাৎ কর্ম না, অন্যত্র লোকয়ং কর্মবন্ধন। তদর্থং কর্ম কৌন্তেয় মুক্ত সঙ্গ সমাচর। তাহলে ভগবত প্রতি কামনায় তুমি সংসারে কর্মাচরণ করো, তাহলে তোমাকে কোনো লায়াবল হতে হবে না, কোনো কিছুর জন্য দায়ী হতে হবে না, তুমি কোনো অপরাধের মধ্যে পড়বে না, তোমাকে চোর বলে বলবে না। চোর বলে বলবে না লেখা আছে? আছে, গীতা ভাগবতে আছে লেখা। ভগবানের দেওয়া জিনিস, আইনে বলা আছে সাত্বিক বস্তু সেই ভগবানকে আগে দিয়ে অগ্রভাগ দিয়ে তুমি প্রসাদ পেও, এইরকম লেখা আছে। হ্যাঁ, তাহলে রান্নাঘরে মায়েরা কার জন্য রান্না করবেন? ঠাকুরের জন্য রান্না করবেন, ঠাকুরকে দিয়ে তারপরে বাচ্চা কাচ্চা গুলোকে আগে দিতে হবে। রোগী যারা আছেন তাদের দিতে হবে, গুরুজন উপরওয়ালা যারা আছেন গার্জিয়ান তাদের দিতে হবে। এক্ষেত্রে তো মায়েরা সকলের শেষেই খাওয়া দাওয়া করেন, পরিবেশন করতে করতে সব শেষ, তখন একটু লঙ্কা দিয়ে আর একটু তেঁতুল টেতুল একটু আচার ফাচার একটু দিয়ে কোনোরকম করে একটু খেয়ে শেষ করলেন। এ তো মায়েরা খুব ভালোই জানেন, পরিবেশন করতে করতে সব শেষ হয়ে গেল, বলা চলবে না। খাওয়া কি একটি অন্ন আছে তাই দিয়ে যা একটু আচার টাচার এটা দিয়ে ওরা দিয়ে কোনো করে খাওয়া শেষ হলো। এই তো ব্যাপার। তত্ত্ব দর্শনটা তো বুঝতে হবে। যদি আমরা ওই নীতি আদর্শ পালন না করি তাহলে আমরা আইনের দ্বারা বদ্ধ হয়ে যাচ্ছি। আইনেতে যা বলা আছে ভগবানকে না দিয়ে যদি আমরা খাই তাহলে আমরা চুরির দায়ে পড়ে যাই, কথা বলছেন তো। তৈর্দাত্তান অপ্রদায়িভ্য যো হুংসে স্তেন এব গীতায় বলছেন। খ্রিস্টান ভোগান কিভো দেবা দর্শন্তে যোগ্য ভাবিতা তৈর্দাত্তান অপ্রদায়িভ্য যো হুংসে স্তেন এব। একেবারে চুরির দায় করে দিলেন, আমার কৃষ্ণ করে দিলেন চুরির দায়। আমার জিনিস খাওয়া পারো আর আমাকে একটু দিতে পারো না, না এত স্বার্থপর তোমরা, এই কথাই শেখাচ্ছেন কৃষ্ণ। শুধু গীতা ভাগবতই শিখিয়েছেন, এই যে উপনিষদ বেদান্ত আছে ওই একই কথা। বেদের মধ্যে কি আছে? সেখানে বলছেন ঈশাবাস্যমিদং সর্বং যৎকিঞ্চ জগত্যাং জগৎ তেন তত্তেন ভঞ্জিতা মহাগৃধ কস্য সিদ্ধনম। এই জগতে যা কিছু সৃষ্টি সব ভগবানের সৃষ্টি, যাদের সৃষ্টি করেছেন ভগবান তার জন্য ব্যবস্থাও রেখে দিয়েছেন তিনি পাশাপাশি। একটু হাত পা নাড়লেই আমরা সবটা পেয়ে যাই, এই কথাই বলছেন। জগতে যা কিছু আছে সবই ভগবানের সঙ্গে সম্পর্কযুক্ত, সবই ভগবানের দান অবদান সব। তেনা তপ্তেনা ভুঞ্জিতা, আমার জন্য ব্যবস্থা রয়েছে, সকলের জন্য ব্যবস্থা রাখা আছে। কি করবে তুমি? বুঝে সুঝে চলো। তোমার জন্য যতটুকু অ্যালটমেন্ট সেই অ্যালটমেন্ট নিয়ে তুমি সন্তুষ্ট হয়ে চলো। তক্তেনা ভঞ্জিতা, তক্তেনা ভঞ্জিতা মানে কি? ওই ভগবানকে
দিয়ে অগ্রভাগ দিয়ে তার প্রসাদ পাও। মা গৃহ সিদ্ধানম। অপরের তো তুমি লোভ করো না, আকাঙ্ক্ষা করো না। লোভে পাপ, পাপে মৃত্যু, শাস্ত্রের বচন। অতএব করো তুমি লোভ সম্বরণ। আছে তো কথা বলা, সবটাই পর 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 আছে। লোভে পাপ, পাপে মৃত্যু, ওইটা আছে। ধ্যাত বিষয়ান পুংস, সব সময় জড় বিষয়ের ধ্যান করছি আমরা। আমাদের যা চিন্তা ভাবনা সব ওর মধ্যেই আছে। সংগস্তে শুভ যায়, সেই চিন্তা ভাবনাই সবসময় মাথায় ঘুরছে। ওই সময় ডাকবো, সময় কই, সময় যথেষ্ট আছে, কিন্তু ওতেই চলে যাচ্ছে, ওই চিন্তাতে চলে যাচ্ছে। সংঘাত সঞ্জায়তে কামা, কামা মানে কামনা বাসনা, জড় ইন্দ্রিয় প্রবৃত্তি, সেইটাই আসবে। জড়ের সঙ্গে থাকলে জড়ই হবে, চেতনের সঙ্গে থাকলে চেতন বৃত্তি আসবে, শ্রদ্ধা ভক্তির উন্মেষ হবে। তা তো হচ্ছে না, কামাত ক্রোধ হয়ে যায়। আমি নিজে যেটা করতে চাচ্ছি সেটা যখনই হবে না, তখনই আমার রাগ হয়ে যায়, ক্রোধ হয়ে যায়। ক্রোধাৎ ভবতি সম্মোহ, ক্রোধ থেকে সম্মোহ উপস্থিত হয়। মায়া মোহ সম্মোহ, সম্মোহ